ডাকসু নির্বাচনে ভরাডুবি হয়েছে জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের। একাধিক নেতা অংশ নিলেও নির্বাচনে জয়ী হতে পারেননি কেউই। শীর্ষ তিনেও স্থান পাননি অনেকেই। প্রশ্ন উঠেছে, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে এত জনপ্রিয়তা পাওয়া ছাত্র নেতারা এক বছরেই কেন এভাবে হারিয়ে গেলেন? অভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের একটি অংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে ২৮ ফেব্রুয়ারি গঠন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে রাজনৈতিক দল। উপদেষ্টার পদ ছেড়ে দলের হাল ধরেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। আরেকটি অংশ থেকে যান ক্যাম্পাসে, সিদ্ধান্ত নেন ছাত্র রাজনীতি চালিয়ে যাওয়ার। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদারকে আহ্বায়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক জাহিদ আহসানকে সদস্য সচিব করে তারা গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে একটি সংগঠন গড়ে তোলেন। এবারে ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আব্দুল কাদের ভিপি এবং কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার জিএস পদে নির্বাচন করেন। এছাড়া একাধিক সাবেক সমন্বয়ক এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা এই প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন। বিপুল সম্ভাবনা থাকলেও নির্বাচনে অপ্রত্যাশিত ফল পেয়েছেন এই নেতারা। ভিপি পদে আব্দুল কাদের পেয়েছেন মাত্র ১,১০৩ ভোট, যেখানে শিবিরের সাদিক কায়েম ১৪,০৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জিএস পদে আবু বাকের মজুমদার ভোট পেয়েছেন ২,১৩১। পদক্রম অনুযায়ী তার অবস্থান পঞ্চম। শিবিরের এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এজিএস পদে আশরেফা খাতুনের অবস্থান আরও শোচনীয়। মাত্র ৯০০ ভোট পেয়ে তিনি রয়েছেন ষষ্ঠ অবস্থানে, যেখানে জয়ী প্রার্থী পেয়েছেন ১১,৭৭২ ভোট। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ অনৈক্য, শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরিতে ব্যর্থ হওয়া, শিক্ষার্থীদের কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা উপস্থিত করতে না পারা, প্রচারণায় ঘাটতি এবং শুধু অনলাইনে অব্যাহত প্রচারণার ফলে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেনি দলটি। এমনকি আত্মপ্রকাশের পর প্রথম দিন থেকেই বিতর্কের মুখে পড়ে সংগঠনটি। আত্মপ্রকাশের দিন পদবঞ্চিত অভিযোগ এনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সাথে হাতাহাতি হয় নবগঠিত সংগঠনের নেতাদের, যা ছড়িয়ে পড়ে সারা ক্যাম্পাসে। এছাড়া বিভিন্ন কার্যক্রম সংগঠনের মধ্যে শৃঙ্খলা এবং কার্যক্রমে গতিশীলতার অভাব সহ একাধিক দুর্বলতা দেখা যায়। অনেকেই হতাশ হয়ে পদত্যাগ করেন। সংগঠনের দুর্বলতা শিক্ষার্থীদের কাছে তাদের অবস্থান ক্ষুণ্ণ করে। সংগঠনটির মধ্যে চূড়ান্ত অনৈক্য দেখা যায় ডাকসু নির্বাচনের প্যানেল গোছানোর সময়। সংগঠনটির নেতাদের মধ্যে পদক্রমের আনুগত্য দেখা যায়নি। প্রায় বেশিরভাগ পদে বিদ্রোহী প্রার্থী যোগ হলেও তা ঠেকাতে পারেননি নেতারা। হলে আগে থেকেই সক্রিয় ছিল ছাত্র শিবিরের কমিটি। ছাত্রদল ২০২৫ সালে ৮ আগস্ট হলে কমিটি ঘোষণা করে। কমিটি না থাকায় হলে বাকশাসের অবস্থান দুর্বল হয়ে পড়ে বলেও মনে করছেন অনেকে। এছাড়া গণতান্ত্রিক ছাত্র সংসদের যেসব নেতা হলে থেকেছেন তাদের অনেকেই হলে নিবিড়ভাবে সময় দেননি, ফলে হলে তারা ভালো অবস্থান তৈরি করতে পারেননি। এনসিপি একাধিকবার গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে তাদের সম্পর্ক এড়িয়ে গেলেও দলটি এই ছাত্র সংগঠন নিয়ে গভীরভাবে ভাবছে। গুঞ্জন রয়েছে, লেজুর ভিত্তিক বিষয়টি সরিয়ে এটি জাতীয় নাগরিক পার্টির একটি ছাত্র সংগঠন হিসেবে ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করতে পারে। এনসিপির অভ্যন্তরীণ বৈঠকে ছাত্র সংগঠনটির পরাজয়ের বিষয়ে আলোচনা হয়েছে। এমনকি নাম পরিবর্তন সহ নানা বিষয়ে মতামত দিয়েছেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ।